মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে খড়ের পালা পুড়ে ছাই। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নওগাঁ নিয়ামতপুর থেকে এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গ্রামের মানুষ সাধারণত কৃষিকাজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তারা বছরের পর বছর মাটি চাষ করে, ফসল ফলায় এবং ঘাম ঝরিয়ে তাদের সংসার চালায়। এই নিরলস পরিশ্রমের ফলাফল হলো গোলায় তোলা ধান, খড় আর সামান্য অর্থ সম্পদ। কিন্তু কখনো কখনো কিছু অসৎ মানুষের কারণে সেই সঞ্চিত স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামে। কৃষক জনাব মোহাম্মদ ফইমুদ্দিন তার মাঠের ফসল কাটার পর খড়ের পালা করে উঠানে স্তূপ করে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন এই খড় দিয়ে গোয়ালের গরুগুলোকে সারা বছর খাওয়াতে পারবেন, কিন্তু সেই স্বপ্নটা অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি এই গ্রামের একজন প্রতিবেশী। আমাদের গ্রামে রাত প্রায় 12টার সময় একই কায়দায় 3টি খড়পালায় আগুন লাগানো দেওয়া হয়। কে বা কারা আমরা সেটা দেখতে পাই নাই। আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম। গ্রামের ডাকাডাকি হল্লা করার কারণে আমরা চেতন পায়ে দেখি খড়পালায় আগুন লেগেছে। আগুন লাগার পর আমরা যথাযথ আইনি অনুসারে ফায়ার সার্ভিসে খবর দিই এবং ফায়ার সার্ভিস যথার্থ টাইমে এসে আমাদের সহযোগিতা করে এবং গ্রামবাসী সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমাদের গ্রামের 3টি খড়পালায় এবং গ্রামের মানুষের প্রাণনাশের জায়গা থেকে হুমকির মুখ থেকে রক্ষা পায় এবং অন্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত না হয় নাই। কিন্তু 3টি খড়পালায় যে ক্ষতি হয়েছে, আকবর বাহের প্রায় 1 লাখ টাকার মূল্য খড় পুড়িয়ে ফেলা হয়েছে। ফইমুদ্দিনের প্রায় 1,80,000 টাকার মূল্যের খড় পোড়ানো হয়েছে। আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করেছি সহযোগিতার মাধ্যমে গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে এই আগুনগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা যারা এই কাজগুলো করেছে এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, গ্রামের মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই মানুষগুলোকে বলতে চাই, আপনারা এই কাজগুলো থেকে বিরত রাখুন এবং মানুষের ক্ষতির করার কাজ থেকে আপনারা বিরত রাখুন এবং আর যেন এরকম ঘটনা না ঘটে সে বিষয়ে গ্রামবাসী সকলকে আমরা সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা আকবর ভাই, আকবর ভাই কি কোনো মানে সন্দেহাতীত বা সন্দেহ করে কাউকে শনাক্ত করেছেন কিনা? এরকম কোনো তথ্য আমার জানা নাই এবং আমাকে সে বলেও নাই। আমিও গ্রামবাসীর পক্ষ থেকে কোনো